পান্তাউনি ছবি নিচ্ছে। ওই পান্তানি রে ছবি নিচ্ছে। হুচ 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 যা পান্তানি। আপা চলো বাজু কি গো, ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছে তো? আজকে আমার যা ছোটো মেয়েতে তোমাদের ঘরে একটা পিঠে রান্না করে দেখাবো। হ্যাঁ, তোমরা কিন্তু দেখতে থাকো। শীত তো চলিয়ে এলো, তোমরা এইভাবে একটু বানিও। না মা, তুমি এবার শুরু করে দাও। হ্যাঁ, আমি তোমাকে জোগাড়জাত করে দিই। আরেকটু সকালবেলা কাঠগুলো রোদে দিয়ে গেছিলাম ভালো জ্বলবে বলে। আমি এইটা দিয়ে দেবো। না হচ্ছে লেবুটা রস করে নেব। ভালোই রস আছে, দেখো পলি। লেগড়াতে না লেগড়াতেই কেউ রস করছে। ছেড়ে দাও। এই দেখো, এতটা লেবুর রস বেরিয়েছে, এতটাই জল দেবো, দিয়ে ছানাটা কাটিয়ে নেবো। কিরে শিব, তো দাদু ঠাকুমা সব কিরম আছে? ভালো আছে তো? দাদু খেতে পারছে তো? তুই দুষ্টুমি করিস না তো? বড়দাদা তো অনেক। ও বড়দাদা, বোন কিনবে বলছে। ও বোন কিনবো বলছে। এই ফুটবল। ও ফুটবল। আর শুয়ে পড়ছে ধুনোতে। ও তাহলে বড়দাদা খুব দুষ্টু হয়েছে না? আর চাটানে ঠেনছে। ও তুমি দুষ্টুমি করবে না, তুমি তো ভালো ছেলে হয়ে গেছো এখন। তো ভ্যান ওইটা কি হচ্ছে? এটা দুধ জাল দিচ্ছি তো, এই যে দুধ ফাটাচ্ছি, না হলে দুধটা এই যে উঠলে পড়ে যাবে। এইটা কি হচ্ছে? এগুলো সব ফেনা হচ্ছে, এই দুধে এরকম করে ফাটাচ্ছি বলে এটা ফেনা হচ্ছে। দুধের ফেনা জমছে এগুলো। কয় ছড়া বলো, তুমি বললে ছড়া বলবো, বলো। আটা যাচ্ছে তোরটা পাতি জানিন যাচ্ছে মো। তারপর বলো, ভুলে গেছো? এত বলো। ডাকি তবু কথা। এত যাচ্ছে তবু তোতা তারপর বলো, কও না কেন বউ? তোমরা জানো বউ। শিবম ওই লাইনটা ভুলে গেছিল। শিবম ভুলে গেছে। দুধটা ফুটছে, এবার আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ তত বড় ডিম হয়েছি না এ বুদ্ধিম। এই তো ছানা হয়ে গেল, বল শিবম। শুনছি এই দেখ, ছানা হয়ে গেল। শিবম বলতোটা কি? ছানা। ছানা। শিবম ছানা বলতে পারে না, ছানা। ছানা। হেভি বানাচ্ছি শিবম। আর নাই দুধ। এরকম চাপ দিয়ে জলটা বের করে নেব। কোন দিয়ে দাও? ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি, টক ভাবটা কেটে যাবে। যাচ্ছে, একটু মুখে দিচ্ছি, তুমি হাতে নাও না, হাতে নাও। ঠান্ডা হয়ে আছে? হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে, নাও হাতে নাও। ডান হাতে নাও, ডান হাতে নাও। নাও। দুধটা জাল দিতে দিতে এই দুধটা তুলে রেখেছিলাম ব্যাটারটা বানানোর জন্য। আমি দুধ দিয়ে করছি, তোমরা জল দিয়েও করতে পারো। দুধটা হালকা গরম আছে, আমি এবার এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি, এই 1 বাটি সুজি।
যতটা সুজি নিয়েছি তার ডবল ময়দা নিয়েছি, আর ময়দাটা মিশিয়ে নেব। সব ধুনান জল হয়ে যাচ্ছে। অল্প একটু নুন দিচ্ছি। শিবম ওর মায়ের সঙ্গে কাজ করছে, ওর খুব আনন্দ, গর্ভবতী হয়ে ও যাচ্ছে। খেতেও ভালোবাসে, দাদুও খেতে ভালোবাসে। ওর মা প্রায় দিনই বাড়িতে করে, ওই জন্যে বৌমা বলে তবে আজকে তুই পিঠে কর, খাবো। আর শিবম করছে দেখো না একবার। এটার মধ্যে ছানাটাকে ঘষে ঘষে মিহি করে নিচ্ছি যাতে দানা ভাবটা না থাকে। এমন হচ্ছে ছোট ছোট নাটন, নাটনের মতন দেখতে হচ্ছে। ও ঠিকই বলেছে, কিন্তু নারকলের মতন পড়ছে, ওই জন্য বলছে নারকলের মতো পড়ছে। নাটন হ্যাঁ, ও মা এইটা তো না। হ্যাঁ করবো দাঁড়া। এবার রসটা করে নেব। জলের মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। ছানাটা আমার রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে মিশিয়ে নেব। ধরছ এলাচ ফাটিয়ে রসে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত বেশি ফেটানো হবে তবে মালপোয়াটা ফুলবে ভালো। মেয়ে ভালো পিঠে করতে পারে, হ্যাঁ মাঝে মাঝেই তোমাদের ঘরে পিঠে করে দেখাবো। হ্যাঁ, এই তো ঠান্ডা পড়ছে আস্তে আস্তে। রসটা হয়ে গেছে, নামিয়ে নিলুম। ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু মৌরি দিয়ে দেবো। আমি এদিকে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মালপোয়াগুলো আমি ভেজে নেব। মালপোয়া ভেজে ভেজে এবার আমি রসে দিয়ে দেবো। মালপোয়াগুলো 5 মিনিট রসে রেখে তুলে নিচ্ছি। বাকি মালপোয়াগুলো আমি এইভাবেই ভেজে নেব। খুব ভালোই ফুলছে গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছানার পিঠে তো আমাদের হয়ে গেল, এবার তোমরাও একদিন বানিয়ে খেও। এবার শীত পড়ছে তো, দেখবে তোমাদের ভালো লাগবে। মা একটা নিন। হ্যাঁ নিচ্ছি, তুমি খাও না। দুজনে একটা জায়গাতেই খাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
তুমি এর আগে বানিয়েছিলে। হ্যাঁ। শিবম খা রে, ওর খাচ্ছিস কেন? খাবি তো, তুই এত আনন্দ করছিলি। খাও, ভুল খা। মাসি ভালোই হয়েছে। হ্যাঁ, তো ভালো লেগেছে খেয়ে? পান্তুয়া হয়ে আছে, পান্তুয়া। পান্তুয়া। হুম।